আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পিতামাতার কথা, পিতামাতার হক সব থেকে বেশি দিয়েছেন। প্রথম নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী করার কথা বলেছেন। এরপরে দ্বিতীয় নাম্বারের কথা বলেছেন পিতামাতার সাথে সদাচরণ করতে। পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যাদের পিতা মাতা বার্ধক্যে উপনীত হবে, বার্ধক্যে পৌঁছে যাবে, যাদের পিতা মাতা বুড়ো হয়ে যাবে, বয়স হয়ে যাবে, তাদের সাথে সুন্দর আচরণ করবে, পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, দুইজনের একজন যদি জীবিত থাকে অথবা উভয়জন যদি জীবিত থাকে তাদের সাথে সুন্দর আচরণ করবে, ভালো আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, এবং তাদের অবাধ্যচরণ করবে না। সাধারণত তাদের সাথে উফ শব্দটাও তোমরা ব্যবহার করবে না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে পৃথিবীর মানুষেরা, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সর্বপ্রথম তোমরা তোমাদের সেই সৃষ্টিকর্তার ইবাদত করবে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করেন, ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে, সদাচরণ করবে, ভালো আচরণ করবে, মন্দ আচরণ করবে না। আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এরপরে যদি তোমরা তোমাদের পিতা মাতার দুইজনের একজনকে তোমরা জীবিত পাও জীবদ্দশায়, অথবা দুজনই জীবিত আছে, অথবা দুইজনের একজন জীবিত আছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে সুন্দর আচরণ করবে, সদাচরণ করবে। আজকে তো আমাদের অবস্থা এমন হয়, আমাদের সন্তানগুলো আমাদের কথাই শোনে না এবং আমাদের বিরুদ্ধাচরণ করে, ঠিকমতো আমাদেরকে খাওন দেয় না। হে সন্তান, তুমি তোমার পিতামাতাকে কেন তুমি খাওন দাও না? তোমার পিতামাতা তোমার জন্য কতটা কষ্ট করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বর্ণনা করেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। হে পৃথিবীবাসী, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি থেকে সৃষ্টি করেছেন? ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থি, যদি তোমরা কিয়ামত দিবসকে অস্বীকার করো তাহলে তোমরা জেনে রাখো তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন।
ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন, তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন তুরাবিন, মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাটিকে নুতফা দ্বারা রূপান্তরিত করেছেন, সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন, এরপরে সেই নুতফাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমাট রক্ততে রূপান্তরিত করেছেন, সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাড্ডির উপরে নুতফাকে হাড্ডি দ্বারা রূপান্তরিত করেছেন, এরপরে সেই হাড্ডির উপর গোশতের আবরণ দিয়েছেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নতুন এক আকৃতিতে সৃষ্টি করেছেন। এইভাবে যখন সন্তান জন্মগ্রহণ করে মায়ের পেটের মধ্যে সে মা চিৎকার করে কান্না করতে থাকে, সন্তান যখন মায়ের পেটের মধ্যে থেকে লাথি মারে, মায়ের কলিজার মধ্যে সেই লাথি লাগে, মায়ের কলিজার মধ্যে লাথি লাগার পর মা যখন চিৎকার করে মা বলে বাবা বলে ডাকে, তখন আশেপাশের মহিলারা এসে ডাক দিয়ে বলে, ও মা তুমি কেন কান্না করো, তোমার কি হয়েছে আমাদের কাছে খুলে বলো। তখন মা নিজের ব্যথার কথা সহ্য করতে না পারে বলে, ওগো মা, আমার পেটের সন্তান আমার কলিজার মধ্যে লাথি দিয়েছে, যেই সন্তান আমি পেটে ধারণ করেছিলাম সেই সন্তান আমার কলিজার মধ্যে লাথি দিয়েছে, ব্যথা আমি সহ্য করতে পারি না। হে সন্তান, তুমি তোমার মাকে সেই লাথি দিয়ে তারপরে তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছ, আর আজকে তোমার মাকে তুমি কত কষ্ট দাও। যেই পিতা তোমাকে দুনিয়াতে জন্ম দিয়েছে সেই পিতাকে আজকে তুমি ঠিক মতো খাওয়ান দাও না, সেই পিতাকে ঠিক মতো দেখভাল করো না। চিন্তা করে দেখো রে মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বর্ণনা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাহিলি যুগে এক লোক, যেই লোকের নাম হচ্ছে জুরাইজ, সেই জুরাইজ নামের ব্যক্তি একবার ইবাদত বন্দেগী করতেছিল, মসজিদে নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। যখন তার মা তাকে ডাক দিয়ে বলতেছে জুরাইজ, আর এই জুরাইজ আকাশ পানে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনে মনে নামাজের মধ্যে থেকে বলতেছে, ওগো রব্বুল আলামিন, একদিকে আমার মা আমাকে ডাকে, অন্যদিকে আপনার ইবাদত আমি করতেছি, নামাজ আদায় করতেছি, নফল নামাজ আদায় করতেছি। এই বলে জুরাইজ তার মায়ের কোনো উত্তর দেয় না। মা বিষণ্ণ হয়ে সেখান থেকে চলে যায়, আবার তার কাছে ফিরে আসে, আবার পরের দিন ডাকে জুরাইজ। এইভাবে যখন জুরাইজকে তার মা ডাকতেছে, জুরাইজ পরের দিনও তার মার উত্তর দেয় না, কোনো সাড়া দেয় না, সারা শব্দ দেয় না। তার মা বিষণ্ণ হয়ে পরের দিন আবার চলে গিয়েছে। এরপরে জুরাইজ পরের দিনও বলতেছে, ওগো রব্বুল আলামিন, একদিকে আমার মা আমাকে ডাকতেছে, আরেকদিকে আপনার ইবাদত বন্দেগী আমি করতেছি। ওগো রব্বুল আলামিন, আমি আপনার ইবাদতকে প্রাধান্য দিয়ে আমার মায়ের কথাকে আমি প্রত্যাখ্যান করলাম। এইভাবে যখন দ্বিতীয় দিন অতিবাহিত হয়ে যায়, তৃতীয় দিন যখন আবার সন্নিকটে চলে আসে, তৃতীয় দিন তার মা জুরাইজ তাকে আবার ডেকে বলতেছে, ও আমার সন্তান জুরাইজ, জুরাইজ তুমি কোথায় আছো, তোমাকে তালাশ করতেছি, তুমি আমার কাছে ফিরে আসো। তখন জুরাইজ তৃতীয় দিনও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডেকে বলে, ওগো রব্বুল আলামিন, আমার মা আমাকে ডাকতেছে, আবার আমি আপনার ইবাদত বন্দেগী করতেছি, নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছি, এখন আমি কার ডাকে সাড়া দিব? আমি আপনার ডাককে সাড়া দিয়ে, আমি আপনার পথে সাড়া দিয়ে আমি আমার মায়ের ডাককে প্রত্যাখ্যান করলাম। এইভাবে তৃতীয় দিন যখন তার মা তার ডাকে 3 দিন সাড়া দিল না, এরপরে জুরাইজের মা বিষণ্ণ হয়ে তার ব্যাপারে বদদুয়া দিল, বলতেছে, ওগো রব্বুল আলামিন, আমার
সন্তান জুরাইজ আমার ডাকে সাড়া দিল না, আমার কথা সে শুনল না। আমি তাকে একভাবে 3 বার তাকে ডাক দিলাম, 3 দিন তাকে ডাকলাম, সে একটা দিনও আমার ডাকে সাড়া দিল না। সে যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকে বেশ্যার সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তার মৃত্যু দিও না। নাউজুবিল্লাহ। যখন মা এই বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইজের মায়ের দোয়া কবুল করে নিল। এরপরে ওই এলাকার মধ্যে একজন বেশ্যা মহিলা ছিল। সেই বেশ্যা মহিলা মানুষের সাথে অপকর্ম করত। একদিনের অবস্থা এমন হয়েছে, সেই বেশ্যা মহিলা এমন, জুরাইজ যেখানে ইবাদত বন্দেগী করে, যেই গির্জার মধ্যে ইবাদত করে, সেই গির্জার পাশেই এক কৃষক ছিল। সেই কৃষক তার কৃষি পালন করত। সেই বেশ্যা মহিলা কৃষকের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। সেই কৃষকের সাথে ব্যভিচারিণী মহিলা যখন জিনায় লিপ্ত হয়ে যায়, জিনায় লিপ্ত হওয়ার পর তার গর্ভের মধ্যে সন্তান ধারণ করে ফেলে। সন্তান ধারণ করার পরে যখন পাড়া প্রতিবেশী জিজ্ঞাসা করে এই সন্তান কার, তখন সেই ব্যভিচারিণী মহিলা, সেই বেশ্যা মহিলা বারবার সেই গির্জার দিকে হাত ইশারা করে দেখিয়ে দেয় যে এই সন্তান হচ্ছে সেই লোকের। তখন এলাকাবাসীরা তারা সিদ্ধান্ত নিল জুরাইজ এখানে বসে ইবাদত বন্দেগী করে, আবার জুরাইজ অপকর্ম করে, অতএব জুরাইজকে এখানে ইবাদত বন্দেগী করতে দেওয়া যাবে না। সেই ইবাদতের নামে এখানে বন্ডামি করে, সে এখানে থেকে থেকে মানুষের কাছে অপকর্ম করে, অতএব তাকে এখান থেকে বিদায় করতে হবে। এই বলে যখন গ্রামবাসী সকলেই সলা পরামর্শ করে জুরাইজের কাছে নিকটবর্তী হলো, জুরাইজের গির্জা ভেঙে দিল এবং জুরাইজকে অনেক মারধর করলো। এরপরে যখন ওই বেশ্যা মহিলার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, জুরাইজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা হাত উত্তোলন করে বলে, ওগো রব্বুল আলামিন, আমি তো আপনার সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করেছিলাম, আজকে দেখেন আমার কি পরিণাম হয়েছে, আমার কি অবস্থা হয়ে গিয়েছে। আমার মা তো বদদোয়া দিয়েছিল, বদদোয়া কাজে লেগে গেছে। তখন জুরাইজ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, হে জুরাইজ, তুমি সেই শিশু সন্তানের উপর হাত বুলাও। যখন জুরাইজ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সেই শিশু সন্তানের উপর হাত রাখলো, আর সেই শিশু সন্তান সাথে সাথে কথা বলতে শুরু করে দিল। যখন সেই শিশু সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলে শুরু করে দিল এবং বলতেছে, আমি যেই ব্যক্তির সন্তান, আমি যে আমার পিতা, সে ওই জুরাইজ নয়, ওই জুরাইজের পাশে এক কৃষক বসবাস করে, আমার পিতা হচ্ছে ওই কৃষক। এরপরে এলাকাবাসী তারা চিন্তা করলো, যেহেতু আমরা জুরাইজের গির্জা ভেঙে দিয়েছি, তাই তাকে স্বর্ণ অলংকার দিয়ে আবার গির্জাটাকে পুনরায় নির্মাণ করে দিব। তখন জুরাইজ বলতেছে, না, পুনরায় নির্মাণ করার প্রয়োজন নাই, আমার মা আমাকে বদদোয়া দিয়েছিল, আর সেই বদদোয়ার ফলে আজকে পাড়া প্রতিবেশী, আজকে এলাকার মানুষ আমাকে অত্যাচার করেছে, আমার গির্জা ভেঙে দিয়েছে। এখন আমার গির্জা যতটুকু আছে সেই গির্জার মধ্যেই আমি ইবাদত বন্দেগী করব। তাহলে চিন্তা করে দেখেন, মা যদি সন্তানের নামে বদদোয়া করে তাহলে সেই দোয়া সাথে সাথে কাজে লেগে যায়। আর আজকের সন্তান তার পিতামাতাকে কত কষ্ট দেয়, ঠিকমতো খাওয়ান দেয় না। আর সেই পিতামাতা তাকে কত কষ্ট করে গর্ভে ধারণ করে তাকে ভূমিষ্ঠ করেছে, তাকে হাঁটি হাঁটি পা পা করে এক এক করে শিক্ষা দিয়েছে, তাকে পরিমিত বয়সে উপনীত করেছে। আর আজকের সন্তান পিতামাতার অবাধ্যাচরণ করে কিনা? আজকের সন্তান পিতামাতার অবাধ্যাচরণ করে কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরেক হাদিসের মধ্যে বলেন, এক সাহাবী
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব থেকে বেশি হকদার কে? তখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, ও আমার সাহাবী, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তার মধ্যে সব থেকে বেশি হকদার হচ্ছে তোমার মা। এরপরে ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে পৃথিবীর মধ্যে সব থেকে হকদার কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে সব থেকে হকদার কে? তখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, ও আমার সাহাবী, শুনে রাখো, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি হকদার হচ্ছে তোমার কাছে তোমার মা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কথাটা 3 বার বললেন। কয়বার? আল্লাহর নবী এই কথাটা কয়বার বললেন? 3 বার বললেন। তার মানে আল্লাহর নবীর কথার দাম আছে না নাই? তাহলে মার খেদমত কেমন করতে হবে? মার খেদমত কেমন করতে হবে? অধিক পরিমাণে মায়ের খেদমত করতে হবে। এরপরে যখন আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীকে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমার কাছে আমার হকদার সব থেকে বেশি কে? তখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, ও আমার সাহাবী, এরপরে হচ্ছে তোমার কাছে তোমার সব থেকে বেশি হকদার তোমার পিতা। এরপরে কে? তোমার পিতা। পিতার কথা কয়বারে বলছেন? 4 নম্বরে। পিতার কথা কয় নম্বরে বললেন? 4 নম্বরে। তাহলে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে এইভাবে মায়ের অধিকার বেশি দিয়েছেন। আর আজকে সমান অধিকারের নামে বিভিন্ন গার্মেন্টসের দিকে মেয়েদেরকে উচকিয়ে দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পিতামাতার কথা, পিতামাতার হক সব থেকে বেশি দিয়েছেন। প্রথম নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী করার কথা বলেছেন। এরপরে দ্বিতীয় নাম্বারের কথা বলেছেন পিতামাতার সাথে সদাচরণ করতে। পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যাদের পিতা মাতা বার্ধক্যে উপনীত হবে, বার্ধক্যে পৌঁছে যাবে, যাদের পিতা মাতা বুড়ো হয়ে যাবে, বয়স হয়ে যাবে, তাদের সাথে সুন্দর আচরণ করবে, পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, দুইজনের একজন যদি জীবিত থাকে অথবা উভয়জন যদি জীবিত থাকে, তাদের সাথে সুন্দর আচরণ করবে, ভালো আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, এবং তাদের অবাধ্যাচরণ করবে না। সাধারণত তাদের সাথে উফ শব্দটাও তোমরা ব্যবহার করবে না, তাদের সাথে উফ শব্দটাও ব্যবহার করবে না। আর আজকে আমাদের সন্তানেরা শুধু উফ শব্দ তো দূরের কথা, ঠিক মতো খাওয়ানি দেয় না, ঝাড়ি মারে পিতামাতার সাথে। এর মধ্যে আমাদের পিতামাতারও কিছু দোষ ত্রুটি আছে। আমাদের পিতামাতারও কি আছে? দোষ আছে। কিভাবে আমাদের পিতামাতার দোষ আছে? আমাদের পিতামাতাগুলো আমাদের সন্তানদেরকে উত্তম শিক্ষা দেয় নাই।
আর এই উত্তম শিক্ষাগুলো দেওয়া হয় কোথায়? উত্তম শিক্ষা দেওয়াই হয় এই মাদ্রাসাতে। উত্তম শিক্ষা দেওয়া হয় কোথায়? এই মাদ্রাসাতে উত্তম শিক্ষা দেওয়া হয়। আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, কোনো সমস্যা নাই। ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো সমস্যা নাই। ব্যারিস্টার বানাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু পরিমিত জ্ঞান আপনার সন্তানকে আপনি শিক্ষা দিয়ে যান। যদি আপনার সন্তানকে পরিমিত জ্ঞান আপনি শিক্ষা না দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যে বলেছেন, উফিল্লাকুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে উফ শব্দটাও বলো না, অবাধ্যচারণ করো না। তাদের সাথে কেমন আচরণ করবে? ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে সুন্দর আচরণ করবে, উত্তম আচরণ করবে। ওয়াখফিদ লাহুমা জানাহুদ-দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের সাথে তোমাদের যেই দয়াদ্র আছে, দয়ার ডানা আছে, তাদের কাছে বিছিয়ে দাও। তোমাদের পিতার সাথে মাতার সাথে তোমাদের দয়ার ডানা তাদের সামনে বিছিয়ে দাও। কেমনভাবে বিছিয়ে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, যেমনিভাবে তোমাদেরকে ছোট্ট সময় তোমাদের সন্তানেরা, তোমাদের পিতা তোমাদের মাতা ছোট্ট সময় যেমনিভাবে তোমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে, দোলনার মধ্যে আদর যত্ন করে রেখেছে, যাতে করে বৃষ্টি আসলে তোমার উপর বৃষ্টির পানি না পড়ে, যাতে করে শীত আসলে শীতের কুয়াশা তোমার উপর না পড়ে, শীতের আর্দ্রতা তোমার উপর না আসে, গরম জায়গার মধ্যে রেখেছে। শীতের সময় তুমি বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছ, শীতের সময় শীতের রাত্রিতে তুমি তোমার বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছ। তোমার মা এমন জনম দেখিনি মা, সে তার বিছানার মধ্যে ভালো জায়গার মধ্যে ঘুমায় নাই, উত্তম জায়গার মধ্যে তোমাকে রেখে দিয়েছে, আর সে ভিজা জায়গার মধ্যে ঘুমিয়েছে। এমনিভাবে সারাটা রাত্র পার করে দিয়েছে। যখন তার পিতা, সেই সন্তানের পিতা তার মাকে জিজ্ঞাসা করে, তোমার কি কষ্ট হচ্ছে? মা বলতেছে, না আমার কোনো কষ্ট হচ্ছে না। আমার যেই সন্তান, যেই আদরের সন্তান, আমার সন্তান, সে যেন আরামে ঘুমাতে পারে, সেই জন্য মা শীতের রাত্রিতে ভালো জায়গার মধ্যে ঘুমায় নাই, ভিজা জায়গার মধ্যে ঘুমিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেমনিভাবে তোমার সন্তান, তোমার পিতা মাতা তোমাদেরকে দয়ার পরশ বিছিয়ে দিয়েছিল, দয়াদ্র করেছিল, যেমনিভাবে তোমাদেরকে তোমার পিতা মাতা দয়াদ্র করেছে ছোট্ট সময়, এখন তোমার পিতা মাতা দুনিয়ার মধ্যে বৃদ্ধ হয়ে গিয়েছে, তোমার পিতা মাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সেই দোয়া শিখিয়ে দিয়েছেন, যাতে করে তুমি আকাশের দিকে, আসমানের দিকে তাকিয়ে বলতে পারো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে রব্বুল ইজ্জা ওয়াল জালাল, দুনিয়ার মধ্যে তারা আমাদেরকে কত সুন্দর যত্ন করেছিল, আদর করেছিল, আমাদেরকে কত কষ্ট করে তারা লালন পালন করেছিল। আজকে তারা দুনিয়ার জমিনে বেঁচে নাই, আজকে তারা অন্ধকার কবরে শায়িত আছে, অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। যেমনিভাবে তারা ছোট্ট সময় আমাদেরকে লালন পালন করেছিল, যেমনিভাবে ছোট্ট সময় আমাদেরকে আদর যত্ন করেছিল, আজকে তারা কবরের মধ্যে আছে। হে রব্বুল আলামিন, আজকে কবরের মধ্যেও তাদেরকে সেইভাবে আদর যত্নে আপনি রাখিয়েন। বলুন সুবহানাল্লাহ। এই দোয়া কে শিখিয়ে দিচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া শিখিয়ে দিচ্ছেন। তাহলে যাদের দুনিয়াতে আমাদের পিতা মাতা জীবিত নেই, তাদের জন্য আমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করব। দোয়াটা কি? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেমনিভাবে তাদের সাথে আমরা সুন্দর আচরণ করব, তাদের জন্য দোয়া করব, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন
তারা জীবনে যত ভুলভ্রান্তি করে গিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের জীবনের সমস্ত ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দেন। রাজি আছি তো ইনশাল্লাহ? তাহলে আমাদের পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে? ভালো আচরণ করতে হবে, উত্তম আচরণ করতে হবে। যাদের পিতামাতা বেঁচে আছে তাদের সেবা যত্ন করতে হবে, আর যাদের পিতামাতা দুনিয়ায় জীবিত নেই তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ?